আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আমি বানাবো পুঁটি মাছের ঝাল। মুখে লেগে থাকার মতো পুঁটি মাছের এই সেরা রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। পুঁটি মাছের এক অবিশ্বাস্য সুস্বাদু রেসিপি, যা খেলে বারবার মনে পড়বে। এটি স্মল ফিশ রেসিপি ও বাঙালি স্টাইলে তৈরি করা হয়েছে, যা আপনাদের রোজকার খাবার মেনুতে যোগ করবে এক নতুন মাত্রা। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কি কি প্রসেসের মাধ্যমে বানিয়েছিলাম। প্রথমে আমরা দুটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটিকে আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব। পিস করে নিয়ে এটিকে আমরা একটা পাত্রে তুলে নেব। এখানে আমরা দুটি টমেটো নিয়েছি। দুটি টমেটো আমরা ছোট ছোট করে পিস করে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা পিস করে নিয়েছি। এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব। এখানে আমরা দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব। এখন আমরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচোগুলো আমরা মিক্সারে ব্লেন্ড করে নেব খুব মিহি করে। তো দেখতেই পাচ্ছেন এটিকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমরা নিয়েছি পুঁটি মাছ, টমেটো পেস্ট, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরা মরিচ ও সরিষার তেল। এখানে আমরা একটা মিক্সিং বলের মধ্যে পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি। আমরা 2 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমরা গ্যাস ওভেনটি জেলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে পুঁটি মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে আমরা গরম তেলের মধ্যে পুঁটি মাছগুলি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটিকে আমাদের খুবই ভালো করে ভেজে নিতে হবে। তো এখন এটি আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে। এটিকে আমরা অপর সাইডে উল্টে দেবো এইভাবে হালকা হাতে। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা উল্টে দিচ্ছি। তো পুঁটি মাছগুলি আমাদের অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নেব। তো পুঁটি মাছগুলি এইভাবে আমরা একে একে পাত্রের মধ্যে তুলে নেব। এখন আমরা গ্যাস ওভেনের মধ্যে আর একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে এখানে আমরা আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। আমরা ততক্ষণ অপেক্ষা করব পেঁয়াজগুলি যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে, ঠিক এই রকমই। তখনই আমরা 1 চা চামচ লবণ ও 1.5 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটিকে আমরা 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। 1.5 থেকে 2 মিনিট রান্না করার পর আমরা এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও টমেটো পেস্টটি আমরা ব্যবহার করব। ব্যবহার করার পর এটিকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটিকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমরা হালকা করে জিরা মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। মশলা থেকে আমাদের পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা আমাদের পুঁটি মাছ ভাজাগুলি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটিকে আমরা হালকা হাতে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা জাস্ট একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটিকে আমরা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটি আমাদের অলমোস্ট রেডি হয়ে এসছে। এটিকে আমরা আরো 5 থেকে 7 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব। এখন এটি আমাদের অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে জিরা মরিচ গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি ও কতটা কালারফুল হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো আমাদের এই পুঁটি মাছের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের রান্নার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।